নিতে পারছি না, কারণ এলাকা পর্যায়ের সিচুয়েশনগুলো তো আমার হাতে নেই। তো এই তার মানে কিন্তু এখানে জনগণের হাত থেকে ক্ষমতাগুলো আস্তে আস্তে কিছু গোষ্ঠীর হাতে পুঞ্জীভূত হচ্ছে, এবং এই কথাগুলো সামনে আসাটা জরুরি। মানে ওভারঅল মেয়েদের পার্সপেক্টিভ থেকে, জনগণের পার্সপেক্টিভ থেকে, একই সাথে আমাদের এখানে যে বর্তমান সরকার ফাংশন করছে, আজকে 1.5 মাস হয়ে গেল। গত 2 দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণপিটুনিতে একটা ছেলে মারা গিয়েছে, এবং জাহাঙ্গীরনগরেও গণপিটুনিতে একজন ছাত্রলীগ নেতাকে মেরে ফেলা হয়েছে। যে এখনো পর্যন্ত দেশের মধ্যে যে ল অ্যান্ড অর্ডার রিস্টোর করা যাচ্ছে না, এবং আমাদের যে উপদেষ্টারা তারা মানে এরকম ওপেনলি, মানে আমার পক্ষে কিছু করার নেই, আপনার পক্ষে কিছু করার না থাকলে উপদেষ্টা হয়েছেন কেন? এটা তো খুব ইজি বিষয়। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আপনি তো ওই দায়িত্বটা নিয়েছেন, এবং আপনার পক্ষে যা করা সম্ভব, একদম সর্বোচ্চ যেটা করা সম্ভব সেটা আপনি করবেন। এই কমিটমেন্ট থেকেই তো আপনি উপদেষ্টা হয়েছেন। না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে এত বড় গণপুত্থানের পরে যে উপদেষ্টা মন্ডলী হইলো, সেটা না আমার কাজ কি? আপনি যদি এরকম একটা আমি কিছু জানি না, আমি কিছু বুঝি না, আমি একটা অসহায় মানুষ এভাবে অ্যাপ্রোচ করতে থাকেন, তো এটা হচ্ছে যে আমার বিশেষ করে এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ফাংশন করছে, তার প্রতি আমাদের একটা সকল জনগণ, আমাদের সবার ছাত্রদের একটা বড় ধরনের কোয়েশ্চেন যে আপনারা ফাংশনাল হন, আপনারা আরো অ্যাক্টিভ হন, এবং আমি কিছু বুঝি না, আমি কিছু জানি না, এই পজিশন থেকে বের হয়ে আসুন। যদি মনে হয় যে প্রশাসনকে মধ্য থেকে আপনার 50-1000 মানুষ ছাঁটাই করে আপনি এটাকে ফাংশনাল করবেন, তাহলে ওই উদ্যোগ নেন, কিন্তু আপনি হার্ড লাইনে যান। আপনি তো এভাবে দিনের পর দিন ছেড়ে রাখতে পারেন না দেশটাকে। তো আমরা মনে করি যে এখানে অন্তর্বর্তীকালীন সরকার যে ফর্মে ফাংশন করছে, এটা আমাদের গণভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিরোধী, এবং এই গণভ্যুত্থানের আকাঙ্ক্ষাটাকে আফোর্ড করার জন্য আমাদের ছাত্র জনতাকে এখানে ইনক্লুড করতে হবে। একই সাথে আমাদের সরকারকে আরো কঠোর হইতে হবে। আমরা কোনোভাবে আমাদের এই যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থান থেকে ব্যর্থ হতে দিতে পারি না। আমি কিছু ধাপে বলেছি যে এখানে যারা অংশীদার, সেই অংশীদারদের কিভাবে প্রান্তিক করে ফেলা হচ্ছে, এবং সরকার যে সে আসলে ডিসফাংশনাল, মানে আপাতত ডিসফাংশনাল শো হচ্ছে। তো এটা কোনোটাই আসলে আমাদের এই গণভ্যুত্থানের জন্য পজিটিভ কিছু না, বরং এগুলো টেবিলে আসা উচিত, এই আলাপগুলো টেবিলে আসা উচিত। তাহলে একটা রাষ্ট্র সংস্কার আমরা অ্যাকচুয়ালি করতে পারবো, না হলে সবকিছু আসলে ফাঁপা বলি।